Hello, good morning students. How are you? I'm fine, thank you. Dear students, now open your book at page 11 and look at point F and G. At first, point F. Pair work. Answer the questions. Use the present continuous. Next, point G, past continuous. Okay, dear students, now look at point F. What is here? Pair work, যুগল কাজ. Answer the questions. প্রশ্নগুলোর উত্তর দাও. Use the present continuous. Present continuous ব্যবহার করো. Dear students, for this we will know about present continuous tense. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এজন্য আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব. What is present continuous tense? Present continuous tense হলো বর্তমানকালে কোনো কাজ চলছে এরকম বোঝালে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এবং এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানকালে কোনো কাজ চলছে এরকম বোঝাতে আমরা যে বাক্যটা অর্থাৎ যে সেন্টেন্সটা ব্যবহার করি সেটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস sentence. Okay, dear students, now look at the blackboard. Here is the structure of present continuous tense. এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন দেয়া হয়েছে। কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্সটা গঠন করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সেন্টেন্স তাতে প্রথমে সাবজেক্ট বসাতে হয়, তারপর সাবজেক্ট অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব am অথবা is অথবা are বসাতে হয়, তারপর মূল ভার্ব এর সাথে ing যোগ করতে হয়, তারপর সেন্টেন্সের বাকি অংশ বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচারটি তোমাদের নোটবুকে তুলে নাও। আমি আবার বলছি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর সাবজেক্ট অনুযায়ী am অথবা is অথবা are যে কোনো একটি বসবে, তারপর মূল ভার্বের সাথে ing যোগ হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ing যুক্ত করতে হবে, তারপর সেন্টেন্সের বাকি অংশ বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব am অথবা is অথবা are যে কোনো একটি বসবে। এখন আমি তোমাদের বলবো কোন সাবজেক্টের পরে কোন সাহায্যকারী ভার্ব নিতে হবে। সাবজেক্ট যদি I হয় তাহলে I এর পরে am সাহায্যকারী ভার্ব নিতে হবে। সাবজেক্ট যদি we, you এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে সেই সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব আর নিতে হবে। ওকে, তারপর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই সাবজেক্টের সাথে সাহায্যকারী ভার্ব is নিতে হবে। ওকে,
আমি আবার বলছি, সাবজেক্ট যদি আই হয় তাহলে নিতে হবে অ্যাম, আই অ্যাম। সাবজেক্ট যদি হয় উই তাহলে নিতে হবে আর, যদি হয় ইউ তাহলে নিতে হবে আর, যদি সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় অর্থাৎ যদি হয় দে তাহলে নিতে হবে আর, যদি সাবজেক্ট হয় সৈকত অ্যান্ড হিজ ফাদার তাহলে সৈকত একজন, তার বাবা একজন। এটা থার্ড পারসন হলে এরা প্লুরাল নাম্বার, তখন সৈকত অ্যান্ড হিজ ফাদার, তারপর নিতে হবে আর। ওকে, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি সবসময় নিতে হবে, সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব যেটাই হোক মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তারপর সেন্টেন্সের বাকি অংশ বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটি কথা বলতে চাই, যদি এই ধরনের সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হয় অর্থাৎ প্রশ্ন করতে হয় তাহলে এই সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে বসে। ওকে, dear students, here is an example. সৈকত is reading a book. সৈকত একটি বই পড়ছে, অর্থাৎ সৈকতের বই পড়া কাজটা চলছে। তাহলে বর্তমানকালে কোনো কাজ চলছে এরকম বোঝালেই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন সৈকত ইজ রিডিং এ বুক, সৈকত একটি বই পড়ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স। এখানে প্রথমে বসেছে কি সৈকত সাবজেক্ট, তারপর সৈকত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বসেছে অক্সিলিয়ারি ভার্ব ইজ, তারপর মূল ভার্ব রিড আর ই এ ডি, এই মূল ভার্বের সঙ্গে কি যোগ হয়েছে আই এন জি, তারপর সেন্টেন্সের বাকি অংশ বসেছে এ বুক। সৈকত ইজ রিডিং, সৈকত পড়ছে, কি পড়ছে এ বুক, একটি বই পড়ছে। অ্যাগেন সৈকত ইজ রিডিং এ বুক, সৈকত একটি বই পড়ছে। ওকে, অর্থাৎ সৈকতের বই পড়া কাজটা এখনই চলছে। ওকে, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এই সেন্টেন্সটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স। ওকে, নাও look at point F. What is here? I'm reading. Listen to me attentively. Pair work. যুগল কাজ। Answer the questions. প্রশ্নগুলোর উত্তর দাও। Use the present continuous. Present continuous ব্যবহার করো। Example, উদাহরণ, It's 6 o'clock. এখন 6টা বাজে। What is সৈকত's mother doing? সৈকতের মা কি করছে? The answer is here. At 6 o'clock, সৈকত's mother is cooking. 6টার সময় সৈকতের মা রান্না করছে। Okay, dear students, from where have we found the answer? আমরা কোথায় এই উত্তরটা পেয়েছি? We have found the answer from the table in activity D. আমরা এই activity D টেবিল থেকে এই উত্তরটা আমরা পেয়েছি। Here the time 6 p.m. and Shoykat's mother cook. Okay, now it's 6 o'clock. এখন 6টা বাজে। এখন 6টা বাজে। What is Shoykat's mother doing? সৈকতের মা কি করছে? এখন 6টা বাজে, সৈকতের মা কি করছে? তো এখন যে কাজটা করছে বা হচ্ছে বা চলছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে হবে। ওকে,
তাহলে আমরা উত্তরে কি বলবো? আমরা উত্তরে বলবো 6টার সময় সৈকতের মা রান্না করছে। ওকে, here the answer at 6 o'clock সৈকত's mother is cooking. সৈকতের মা রান্না করছে। ওকে, dear students, now number 1, I will ask you the questions and you will answer me with present continuous. আমি তোমাদের প্রশ্ন করব এবং তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করে উত্তর দিবে। ওকে, it's 8 o'clock. It's 8 o'clock. What are সৈকত and his father doing? এখন 8টা বাজে। সৈকত এবং তার বাবা কি করছে? সৈকত watch TV and his father also watch TV. Okay, now again the question, it's 8 o'clock. এখন 8টা বাজে। What are সৈকত and his father doing? সৈকত এবং তার বাবা কি করছে? Now you give the answer with present continuous. You say at 8 o'clock সৈকত and his father are watching TV. সৈকত and his father are watching TV. Okay, dear students, now number 2, it's 11 o'clock. এখন 11টা বাজে। Who is watching TV? কে টিভি দেখছে? Again, it's 11 o'clock. It's 11 o'clock. এখন 11টা বাজে। Who is watching TV? Watching TV, mother watch TV. Then the answer will be at 11 o'clock সৈকত's mother is watching TV. Okay, next number 3, it's 10 o'clock. এখন 10টা বাজে। What is সৈকত doing? সৈকত কি করছে? It's 10 o'clock. Where? 10 o'clock. It's 10 o'clock. এখন 10টা বাজে। What is সৈকত doing? সৈকত help mom. Okay, then the answer will be at 10 o'clock সৈকত is helping his mom. Okay, next number 4, it's 9 o'clock. এখন 9টা বাজে। What are the family doing? পরিবারের সকলে কি করছে? Again, it's 9 o'clock. এখন 9টা বাজে। What are the family doing? পরিবারের সকলে কি করছে? Eat dinner, eat dinner, eat dinner. Okay, then the answer will be at 9 o'clock the family are eating dinner. The family are eating dinner. Okay, dear students,
I want to ask you two questions from this table with present continuous tense, and you will answer me with present continuous tense. Okay? It's 6 o'clock. What is Shoykat's mother doing? এখন 6টা বাজে, সৈকতের মা কি করছে? At 6 o'clock, Shoykat's mother is cooking. Okay? My next question. It's 6 o'clock. এখন 6টা বাজে. What is Shoykat's father doing? সৈকতের বাবা কি করছে? The answer will be at 6 o'clock, Shoykat's father is reading. Dear students, now write the answer of point F questions in your notebook. Okay? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে প্রশ্ন তৈরি করা এবং উত্তর দেয়া শিখেছ। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো অতীতকালে কোনো কাজ চলছিল এরকম বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো বাক্যের প্রথমে সাবজেক্ট বসে, তারপর সাহায্যকারী ভার্ব হিসেবে was অথবা were ব্যবহৃত হয়। WERE। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা তোমাদের নোটবুকে তুলে নাও। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট বসে, তারপর অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে was অথবা were বসে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়, তারপর সেন্টেন্সের বাকি অংশ বসে। আমরা উদাহরণ হিসেবে নিতে পারি I was reading a book. You write it in your notebook. I was reading a book. আমি একটি বই পড়তেছিলাম। এখন যদি প্রশ্ন করা হয়, এই বাক্যটাকে প্রশ্নবোধক করা হয়, তাহলে আমি কি একটি বই পড়তেছিলাম? তখন সাহায্যকারী ভার্ব এই was সাবজেক্টের আগে চলে আসবে এবং এরকম হবে was I reading a book? ওকে স্টুডেন্টস, সাবজেক্টের পরে was অথবা were ব্যবহৃত হয়। এখানে I, he, she, it সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়
তাহলে তারপরে ওয়াজ ব্যবহৃত হয়। এবং সাবজেক্ট যদি উই, ইউ, দে এবং কোনো প্লুরাল সাবজেক্ট হয় তাহলে তারপরে ওয়ার ব্যবহৃত হয়। Now look at point G. I read this. Listen to me attentively. Language focus. Past continuous. We use the past continuous to talk about actions happening at a specific time in the past. আমরা past continuous ব্যবহার করি কখন? যখন অতীতকালে কোনো সুনির্দিষ্ট সময়ে কোনো কাজ চলছিল এরকম বোঝাতে আমরা past continuous ব্যবহার করি। আবার বলছি, অতীতকালে কোনো সুনির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ বা কোনো কাজ চলছিল, অতীতকালে সুনির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ চলছিল এরকম বোঝালে বা কোনো ঘটনা ঘটছিল এরকম বোঝালে আমরা past continuous ব্যবহার করি। নেক্সট, yesterday at 7 o'clock I was walking to school. গতকাল 7টার সময় আমি স্কুলে হেঁটে যাচ্ছিলাম। এখানে গতকাল 7টার সময় একটা সুনির্দিষ্ট সময়, ওই সময় আমি স্কুলে হেঁটে যাচ্ছিলাম, অর্থাৎ আমার হেঁটে যাওয়া কাজটা চলছিল, স্কুলে হেঁটে যাওয়া কাজটা চলছিল, তাই এটা past continuous। ওকে, নেক্সট, yesterday at 8 o'clock গতকাল 8টার সময় my friend and I were sitting in our classroom। গতকাল 8টার সময় আমি এবং আমার বন্ধুরা আমাদের শ্রেণীকক্ষে বসেছিলাম। গতকাল 8টার সময় আমি এবং আমার বন্ধুরা শ্রেণীকক্ষে বসেছিলাম, অর্থাৎ গতকাল 8টার সময় একটা সুনির্দিষ্ট সময়, ওই সময়টা আমি এবং আমার বন্ধুরা শ্রেণীকক্ষে বসেছিলাম, অর্থাৎ আমাদের বসে থাকা কাজটা চলছিল, তাই এই সেন্টেন্সটাও past continuous, এই সেন্টেন্সটাও past continuous। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস। Dear students, now look at the blackboard. Here is a question and answer with past continuous. What was Shoikat doing at 6 o'clock yesterday? গতকাল 6টার সময় সৈকত কি করছিল? গতকাল 6টার সময় সৈকত কি করেছিল বা কি কাজটা সে করছিল, অর্থাৎ তার কোন কাজটা চলছিল। Again, what was সৈকত doing at 6 o'clock yesterday? গতকাল 6টার সময় সৈকত কি করছিল? Answer: Yesterday at 6 o'clock, Shoikat was studying. Shoikat was studying. গতকাল 6টার সময় সৈকত পড়তে ছিল, তার মানে তার পড়াশোনা কাজটা চলছিল। তো অতীতকালে কোনো সুনির্দিষ্ট সময়ে কোনো কাজ চলছিল এরকম বোঝালেই সেটা past continuous।
এখানে yesterday at 6 o'clock একটা সুনির্দিষ্ট সময়, অতীতকালের একটা নির্দিষ্ট সময়, এই সময় সৈকতের কোন কাজ চলছিল? স্টাডি কাজটা চলছিল। তাই এখানে বলা হয়েছে yesterday at 6 o'clock সৈকত was studying. Okay, dear students, now I will ask you 3 questions from the activity D table with past continuous, and you will answer me with past continuous. Okay, what was Shoykat's mother doing at 6 o'clock yesterday? What was Shoykat's mother doing at 6 o'clock yesterday? Okay, you try to answer me with past continuous. The answer will be yesterday at 6 o'clock Shoykat's mother was cooking. Okay, my next question, what was Shoykat's father doing at 6 o'clock yesterday? The answer will be yesterday at 6 o'clock Shoykat's father was reading. Okay, my next question, what was Shoykat doing? What was Shoykat doing at 11 o'clock yesterday? Again, what was Shoykat doing at 11 o'clock yesterday? Shoykat, go to bed. Okay, now with past continuous, the answer will be yesterday at 11 o'clock Shoykat was going to bed. Yesterday at 11 o'clock Shoykat was going to bed. Dear students, now I will ask you a question by using present continuous tense. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে একটি প্রশ্ন করব। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। What are you doing? তোমরা কি করছো? তোমরা এখন ইংরেজি শিখছো, তাই তোমরা বলবে We are learning English. Okay, students, now I will ask you a question by using past continuous tense. আমি তোমাদের এখন past continuous tense ব্যবহার করে একটি প্রশ্ন করব। তোমরা past continuous tense ব্যবহার করে আমাকে উত্তর দেবে। Okay, students, yesterday at 4 p.m. what were you doing? গতকাল 4টার সময়, বিকাল 4টার সময় তোমরা কি করতেছিলে? মনে করো তোমরা গতকাল বিকাল 4টার সময় খেলা করছিলে। তাহলে তোমরা বলবে yesterday at 4 p.m. we were playing. Okay, thank you students. Students, now could you say what have we learned from this lesson? Yes, we have learned from this lesson
about present continuous and past continuous sentences. Okay, thank you students. See you later. Bye.